কোনে যাচ্ছাও? জাহান্নামে যাচ্ছি। জাহান্নামে যাচ্ছাও? নতুন কাপড় চোপড় পরি। তুমি জানো না কি জন্য যাচ্ছি? ওই যে পাট বেঁচেছিলাম না, সে পাটের টাকা আনতে যাচ্ছি। তোমারে খালি সন্দেহ সন্দেহ, বাবারে আমাকে একটু রক্ষা করো। আমি মোবাইলে দেখিছি নতুন শার্ট, নতুন লুঙ্গি মানুষ কখন পরে? যখন মানুষ নতুন নতুন প্রেমে পড়ে তখনই পরে। আমি এটাও শুনেছি মানুষ কখন সেন্ট মারে, যখন গভীর প্রেমের ভিতরে চলে যায়, এর জন্য মানুষ সেন্ট মারে। দেখি তুমি সেন্ট মারিছ নাকি? ও তুমি সেন্টও মারিছাও? সেন্ট কখন মারে মানুষ? যখন গভীর প্রেমের ভিতর চলে যায় তখন মানুষ সেন্ট মারে। হাই হাই রে, আমি মোবাইলে দেখছি, আমার কপাল পড়িছে রে, আমার কপাল পড়িছে। এই মোবাইল গোষ্ঠীকে আগে কি লাই আসি? মোবাইল এই মোবাইল সর্বনাশ না, এই মোবাইল সর্বনাশ, তোর মোবাইল সর্বনাশ। তোর মোবাইল থাক, তুই মোবাইল থাক, আমি গেলাম, আমার দুই চোখ যেদিকে সেদিকে আমি যাচ্ছি। থাক, তুই মোবাইল থাক। হাই হাই রে, আমার আপন বলতে দুনিয়ায় আমার মোবাইল ছাড়া কেউ নাই। মিনসি, সুযোগ আমি তো পাবই, তখন আমি তোকে ছাড়ি দিব না। ঠিক, আমি প্রতিশোধ নেব। কি ব্যাপার ভাই? আরে ভাই দৌড়ে হাতে কিসের জন্য রে ভাই? আপনার কাছে আমার গাছের টাকা লওয়ার জন্য আপনি দৌড়ে কিসের জন্য আপনার হাতে? ওই আপনি কটা টাকা কটা পাবেন, আপনি পাটের টাকা কটা নেন। আরে তার কেন না, বইয়ের জ্বালায় আমি আর অত্যাচার সহ্য করতে পারছি না, আমি গলায় দড়ি লিব ভাই। আপনার টাকা কটা কয় টাকা পাবেন? এই অত্যাচার না ভাই, আমি বাড়ির আর বোর ঝামেলা আমি রাখতে চাচ্ছি না। কে কে ভাই? কল খুলি করেন, আপনার টাকাটা নেন তো ভাই। এই যন্ত্রণায়, বাড়ির যন্ত্রণায় আমি জীবন শেষ হয়ে গেলাম। আপনি ভাই গরিব গরিব দেন না, এ ভাই রাখেন। আরে আপনিও বেটা চাল, আমিও বেটা চাল, কেন ওই মেয়ে লোকের পরে রাগ করি? মাটিতে ভাত খাবেন কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য মাটিতে ভাত খান? ওই মেয়ে লোকের অত্যাচার সহ্য করেন না, তাহলে দরের মধ্যে রাখেন। চলেন বাজারে, চলেন, আসেন আমার সাথে। হাই হাই রে, এই দুনিয়ায় আমার আপন বলতে আমার ফোনটাই ছিল। এটা দেখছো তো মিনসি ভেঙে দিছে। তুই বাড়িতে আই, তারপরে তোকে আমি দেখতেছি। আমার কি সর্বনাশ! জমি ভাই, কি ব্যাপার? ভাবি কাঁদতেছে, ভাই কি মরে টরে গেল না? ভাই কখন মরল? আপনি একটা বার জানাইলো না? আয় কি হলি ভাবি? এ কি হলি? পাগল ছাগল কোত্থেকে আসছে? আমি বলতেছি আমার জ্বালায় এই পাগল আসছে কোত্থেকে? ভাবি, ভাই কিভাবে মারা গেল? আমি মরি নাই, আমি মরি নাই, মরিছে আরেক স্বামী। বিয়ে করবা না? বিয়ে করবা, করো, কিন্তু একটি টাকাও যৌতুক দেওয়া যাবে না। উল্টো কাবিনের পর লেহে লিবা। ভুলেও যদি বউ মোবাইল হাতে নিচে, অটো তালাক হয়ে যাবে। ভাই, আপনার এই সরকারি সংসার থেকে আমার বিয়ে করে হাউস মেরে গেছে। আমি আর বিয়েও করবো না, সংসার করবো না, আমি গেলাম।
মন মরা হয়ে বসে আছিস কে? তুই কখন আসলো? আমি একটু তোর কাছে আসলাম। আরে কোষ না, খুব ঠেকায় পড়ে আসলাম। কি হয়েছে? আরে আজকে কিস্তি আমার একটু স্মরণ নাই, আর হচ্ছে খুবই বিপদে পড়ছি। আমারে 2,000 টাকা দে, আমি আবার দিয়ে দিব নি। 2,000 টাকা? আমার যে মিনসি আছে না, আমার এই মিনসি 2,000 টাকা দিবে? টাকা দিতেই চায় না। তুই এগুলা কি কথা কস যে তোর স্বামী তোকে টাকা দেয় না? সত্যি বউ, আমার কাছে টাকা নাই। আসলে পুরুষ মানুষের বিশ্বাসই করার নাই। ওরা ঘরের বউ টাকা তো দেয়ই না, ওই বাইরে মদ গাঁজা খায় আর সব টাকা মাগে করে পিছে ডালে। এখন থেকে চালাক হোস, নিজের কাছে কিছু রাখিস, বুঝছিস? নইলে দিন শেষে দেখবি যে জিরো। ওরে বিশ্বাস করিস না, ওরা পুরুষ জাত। কথাটা তো ঠিক হয়েছিস। মিনসি আসুক, এইবার পর থেকে একটা টাকা ওর কাছে দিব না। যদি এখন থেকে যদি না বোঝস, শেষে হইকে যাবি। আর কিচ্ছু না, কপালে কপালে দুঃখ হবে, দুঃখ। এইটুকি বললাম। তাহলে থাক, তোর কাছে আইসা তো আর লাভ হইলো না, যাই। আর যেটা বললাম মাথায় রেখে চলিস। আইসা বাড়িত? হাই সি থামো। টাকা কো? টাকা লাই যাও। আনছি। দেই দাঁড়া, দেখি। কি হলো? ছাড়ো। বেটান চোখে এই ছাড়ো। কি হলো? কি হবে আর? আজকের পর থেকে সব টাকা আমার কাছে থাকবি, একটা টাকাও দিব না। প্রত্যেকটা টাকার হিসাব নিব আমি, বুঝতে পারছো? আজকের পর থেকে 10 টাকা খরচ করতে গেলে আমার থেকে পারমিশন নিয়ে খরচ করবে, আমার থেকে চা নিবে, বুঝতে পারছো? লাও, চলো রুমে চলো, সোজা হাঁটো, চলো। আর শোন, সমস্যা কি? তুই এরকম করছো কি জন্য? নাটক করছো কি জন্য? আমি না ডাকি? রাতের বেলা এই ঘর রাতে চিল্লাস। আমি না ডাকি? তুই না ডাকিস? না, তোমার জন্য ঘুম পাতে আসছি না। এরকম তুই না, আমি ঘুম পাতে পারছি না। কি সমস্যা তোর? বিয়ে লোক এত নাক থাকে জীবনের শুরুতে, বিয়ে লোক নাক ডাকে। কি রে নাক ডাকে? তুই নাক ডাকিস, তোর বাপ নাক ডাকে, তোর 14 গোষ্ঠী নাক ডাকে, আমি নাক ডাকি? হ্যাঁ, একটু শান্তি দেয় না, একটু ঘুম আসতে দেয় না, ঘুম আসলেই খালি ডাকে এই নিশি, এই নিশি। ঘুম আমার কি হবে? তুমি জীবন নাক ডাকতে পারার মানুষ শুনতে পারে না। আমি কি ডাকতাম? আমি নাক ডাকতে পারি না আবার সবখানে নাক ডাকবা না তুমি। আমি তো এইবার যদি নাক ডাকছি তুমি তো কি সমস্যা? এবার যদি নাক ডাকা দেখেছি। হ্যাঁ, কি নাক ডাকছে? চল নাটক নাটক একটু কম করো। এই মতো ঘুম পাড়াচ্ছে দাঁড়া, শালা আর কিছু করবো, কিছু পেয়েছি আগে। শালা জীবনটা শেষ।
জমির তোর কি সমস্যা তুই বল। চেয়ারম্যান সাহেব সমস্যা মেলা কিছু, এই মহিলা নিয়ে সংসার করা যাচ্ছে না। একে নিয়ে সংসার করতে গেলে মানে কি বলবো, আমি বাজারে থাকি, ঘাটে থাকি, ব্যবসা বাণিজ্যের পিছনে অনেক কিছু দৌড়াদৌড়ি করে আমি। তো সেখানে আমি একটা ফোন আসলে পারে, সেই ফোনটা নিয়ে অশান্তি, অশান্তির শেষ নাই। খালি সন্দেহ কেন সন্দেহ তো আমি হয় না। আর টুকিটাকি জিনিস নিয়ে মনে করেন যে খালি অশান্তি শুরু হয়। একটা মানুষের একটা ফ্যামিলিতে যদি বারবার অশান্তি ঝগড়া লাগে, তো সেই পুরুষ মানুষটার কি জীবনে কি আসে। তো এখানে অনেক মুরব্বীরা আছে, আপনি চেয়ারম্যান সাহেব আছেন, আপনি বিচার যেটা সুস্থ হয় সেটা করেন। আর এই মেয়ে লোক নিয়ে আমি সংসার করতে পারবো না। চেয়ারম্যান সাহেব আপনি আছেন, আপনার কাছে বিচার, আমি আপনার কাছে বিচার দিলাম। আপনি এখন যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন, আমি মাথা পেতে নেব। কিন্তু আমি এই মেয়ে মানুষের সাথে আমি সংসার করবো না। আমি আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। যদি কোনো ভুল দিতে হয় আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথা সবই শুনলাম। এবার মেয়ের থেকে কথা আমরা শুনি, যেটা সিদ্ধান্ত হয় সেটা করা যাবে না। মুরব্বী আপনারা কি বলেন? বলো, তুমি বলো, তোমার বক্তব্য শুনে বলো। চেয়ারম্যান সাহেব, আমার কোনো সমস্যা নাই। আমি আমার হাজবেন্ডকে একটু বেশি ভালোবাসি, তো এর জন্য আমি সবসময় সন্দেহ করি। কারণ আমি সন্দেহ করতাম না, কারণ আমার বান্ধবী এসে আমারে বলছে যে স্বামীর প্রতি অতটা বিশ্বাস হওয়া উচিত না, কারণ ছেলে মানুষ কামাই রুজি করে, বাহিরে কখন টাকা পয়সা কিভাবে খরচ করে এটা তো তোর জানা উচিত। তো আমার হাজবেন্ডের টাকা আমি কি আমার কাছে রাখতে পারি না? এটা কি আমার দোষ? হ্যাঁ, আমি দোষ স্বীকার করি, কারণ আমি ফোন ব্যবহার করছি। হ্যাঁ, এটা আমার দোষ। আচ্ছা ভাইজান, আপনি তো মেয়ের বড় ভাই, আমরা ছেলের পক্ষের কথা শুনলাম, আপনার বোনের কথা শুনলাম, মানে আপনার কি কথা আছে একটু বলেন। আসলে চেয়ারম্যান সাহেব, দুজনেরই বয়স কম, দুজনেই ভুল টুটি করেছে। তবে এই না, ওর সংসারটা ভেঙে দেবেন যেভাবেই হোক। সংসারটা যদি টেকে তাহলে আমার সবার জন্যই ভালো। আর ভাই শোনেন, আপনাদের দুজনের কথাই শুনলাম, আপনার বোনেরও ভুল ত্রুটি থাকতে পারে, অতএব আপনার বোনকে একটু বোঝাই সুজাই বলেন, বোঝাই সুজাই দেন, ঠিক আছে? যেন সংসারে আর অশান্তি না করে। ছোটখাটো বিষয় নিয়ে এরকম অশান্তি করাটাও ঠিক না। যাই হোক জমির, তুমি আর একটা সুযোগ দাও, দেখা যাক যে তোমার স্ত্রী নিয়ে তুমি ঘর সংসার ভালোভাবে করতে পারো, ঠিক আছে? একটু ভালো করে বোঝাই সুজাই রাখো, কারণ যেহেতু দুইজনেরই বয়স কম, নাকি মুরব্বী আপনারা কি বলেন? হ্যাঁ, দুইজনেরই বয়স কম, একটু দেখে শুনে সুন্দরভাবে চলাচল করো। তাহলে ভাইজান, বিচার আজকের মতো এখানেই শেষ করলাম। জমির, এদিকে আসো। এই বউ, এখানে আসো। দুজনকে মিলাই দিলাম, দেখে শুনে সুন্দরভাবে ঘর সংসার করবা, ঠিক আছে? আর কোনো যেন গন্ডগোল ফ্যাসাদ আর যেন না হয়, ঠিক আছে? যাও, আর স্বামী যা বলবে তাই ওটা মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? ভাইজান, আপনারা ওদেরকে নিয়ে যান। কালকে বিচার ভালোই হলো মুরব্বী? হ্যাঁ, বিচারটা কেমন হলো? ভালোই হলো। হ্যাঁ, তো তাহলে চলেন, উঠা যাক। হ্যাঁ, বাড়ি যাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো, কিছু রান্না বান্না করছো? কে বোনের বাড়ি গেছিলা? বোন খাতে দেয়নি? না গো, ওইটা না, বাপ মা মরা বোন আমার, কোলে কাকালি করে মানুষ করেছি। ছোটবেলার মতন এখনো রাগটা আছে। ভাবেছিলাম তো বিয়ে দিলে ওই রাগটা ভালো হয়ে যাবে, আসলে না, ও ছোটবেলার মতনই আছে। আসলে আদরে বাদর তৈরি হয়েছে। চেয়ারম্যান মেম্বার সবাই মিলে ওর সংসারে ওকে তুলে দিয়ে আসলাম। দেখা যাক আল্লাহ কি করে। তার
যাবে কে? তুমি তো গিয়েছো বোনের সালিশ করতে, 2 দিন পর পর ঝগড়া লাগবে, 2 দিন পর পর তোমার সালিশ করা লাগবে কেন? ঘর সংসার কি আমরা করি না? হ্যাঁ, গুণবতী বোন তোমার। হ্যাঁ, 2 দিন পর পর তোমার সালিশ করা লাগবে। সালিশ করা যাই করো, ওসব আমার সংসারে টানি আইনো না। এমনি আমার নুন আনতে পান্তা ফুরায়। যাও হাত মুখ ধোগা, দেখি কিছু আছে নাহি, খাইতে দিচ্ছি। সর্বনাশ! এই বাপরে বাপরে, কি ভালোবাসা! এই ভালোবাসা উতলায়া পড়তেছে, আবার এই দুইজনের কিলাকিলি লেগে গেছে। তোরে ভালোবাসা আল্লাহই বুঝে না, আর আমি তো মানুষ, আমি আর কি বুঝবো। তুই আসা তো আমার সংসারে বিষ ঢালি যায়। কি জন্য আইছিস? আইসিতে কি হয়েছে? না না, খাওয়া দাওয়া করে। ওইসব মেয়ে লোক আমার বাড়িতে থাকলে আমার সংসারে বেশি অশান্তি লাগে। কি অশান্তি? ওইসব পিরিত মিট করা হবে না, বুঝছো? বিষের বাড়ি শুরু হয়ে যায়। হ্যাঁ, এই ওইসব মহিলারা এই বাড়ি ও বাড়ি খালি ফুসনামি করে বেড়ায়। এভাবে করতে হয় না, এভাবে কইতে হয় না। বসো বসো বসো। জমির ভাই কি বাসা আছেন? জমির ভাই, জমির ভাই, জমির ভাই। কে আপনি? কোথা থেকে আসছেন? কি করতে আসছেন এখানে? আপনার সাহস কিভাবে হলো? আপনি এই বাড়ির ভিতরে চলে আইছেন? ছোট লোক, বেয়াদব কোনাকার, কি করতে আসছেন? যান এখান থেকে, যান। বেয়াদব, কোনো লজ্জা শরম নাই? আমার নাম মনিরুল জামাল। জমির ভাই কিছু টাকা পাইতো, তাই দিতে আসছিলাম। ভাই যখন নাই, ভাবি আমি তাহলে আসি। কে আসছে? এই মনির ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। আরে মনির ভাই, এই ভাবির সাথে কি সব ঠিকঠাক হয়েছে ভাই? আমার সংসারের খবর নিয়ে আপনার লাভ না, আপনার দা আপনার লিড থাকেন। আপনার সংসারের ঝগড়াই তো শেষ হয় নাই। জমির ভাই কটা আপনার টাকা পাতেন, তা দিতে আসছিলাম। আপনার সাথে আমার সম্পর্ক শেষ। এই যে কটা টাকা পাতেন, আপনার সাথে ব্যবসা বাণিজ্য সব শেষ। চলে গেল। রাগ করে না ভাই, রাগ করে না ভাই। মনির ভাই, মনির ভাই, রাগ করে না মনির ভাই। এই তুই জানিস তুই কাছে তো অপমান করছিস? ওর সাথে আমার লাখ লাখ টাকার ব্যবসা বাণিজ্য শুরু হয়। তা আমি কি করব? দুপুরবেলা আমার বান্ধবী আইছিলা, কি করেছিলে আমি কি ভুলে গেছি? ও, তোমার বন্ধুর সাথে এরকম করেছি, তাই এরকম। দেখ, শিক্ষা দিলাম। নিশি শোনা রে, নাকটা ফাটে রক্ত বেড়া গেছে রে শোনা। এটা ডিটেল মিটেল থাকলে লে রে। ও রে, আরে নিশি, আমার বাঁশির মতো নাকটা আমি ভাঙে বুঝতে পারিনি শুনে তোমার এত জোরে লাগবে। ও মা গো, আমার মাথা গেল। জমির আবার কি ঝামেলা হলো? একবার তো মীমাংসা করেই দিলাম, আবার কি ঝামেলা হলো তোমার? চেয়ারম্যান সাহেব, আপনারা বিচার করে দিয়েছেন, সব ঠিক আছে, ভালোভাবে চলতে গেছেন। আমি চলেছি, আগেও ভালো চলেছি, এখনো ভালোভাবেই চলছি। কিন্তু এই সমাজের যে স্ত্রীরা, বউরা স্বামীদের সম্মান দেয়, তিনি আমাকে সম্মান দিতে পারে নাই। সে তার কত সাহস, স্বামীর গায়ে হাত তুলেছে। দেখেন আমার নাকটা ফাটাই দিছে। কি জন্যে? তাহলে সেই স্ত্রীর সাথে সংসার করা যায়? আপনারাই বলুন। আমি সমাজে বাড়াতে পারি না, এক যা বন্ধুদের কাছে যেতে পারি না, সে বন্ধু আমাকে অপমান করে। এই অপমান আমি সহ্য করতে পারছি না। আমি এই বউকে আমার সংসারে আর নেবো না, আমি এই বউকে আর ভাত কাপড় দেবই না। জমির কথা তো শুনলাম, তা নিশি তুমি বলো যে কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, ও কি আমার সাথে সংসার করবে? আমি ওর সাথে সংসার করব না।
আমি সংসার করার অনেক চেষ্টা করছি, কিন্তু ও পারে নাই, কারণ ও যে অমানুষ। আপনি কি জানেন, অনেক কিছু আছে বলতে পারবো না, কারণ এগুলো পার্সোনাল বিষয়, এগুলো বলতে পারি না। দুটো বিষয় আমি বলি। কিছুদিন আগের কথা, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, সে আমারে বালিশ চাপা দিয়ে মারতে লাগছিল। তারপরে কি, এই দেখেন জ্বলন্ত প্রমাণ। আজকে সকালবেলা আমারে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটাই দিছে। ও কত অমানুষ আপনি কি জানেন? ওর সাথে আমি কিভাবে সংসার করব? ওর মতো ছেলের সাথে সংসার করা কেন? থাকতে পারবো না ওর সাথে আমি। ও এত অমানুষ, এত জানোয়ার, ওর কথা আমি কি বলবো? তুই কি মানুষের বাচ্চা? তোর মানুষের বাচ্চা কব? চেয়ারম্যান সাহেব দেখছেন ও কত অমানুষের বাচ্চা? আপনার সামনে আমার গালাগালি বাচ্চা। এটা কুত্তার বাচ্চা কোন কার? তুই কি ভেড়ার বাচ্চা? তুই করতে থামো তোমরা। এখানে কি আর কি করার জায়গা নাকি? কি পাইছো কি তোমরা? হ্যাঁ, এখানে কি আর কি করার জায়গা নাকি? তোমাদের এখানে বিচার করতে বসতে আমরা। হ্যাঁ, দেখেন আপনার সামনে কি ব্যাপারটা? হ্যাঁ, আপনি তো সব শুনলেন। আপনি এখন বলেন যে কি করা যায়। এখানে ফায়দাও করতে বসছে কেন? হ্যাঁ, না এদের দিয়ে এই সংসার আর হবে না। আপনারা কি বলেন? বলা ভাই, আপনি তো সবই শুনলেন, ঠিক আছে? এদের দিয়ে সংসার এভাবে হবে না। এখন আপনারা 3 মাস দুজনকে আলাদা আলাদা রাখেন। যদি এর ভেতরে যদি মনে করে যে এরা মিল মহাব্বত করে সংসার করবে তাহলে ভালো, আর না হলে কোর্টে গিয়ে ছাড়ছাড়ি করে নেবেন। এদের বিচার আমি আর করতে পারবো না। আপনার বোনকে নিয়ে যান। এই যাদব ভাই, তুইও যান। আমার ইউনিয়ন পরিষদে একটু কাজ আছে। ছেলেটাও বেয়াদব, এটাও ভালো না, তার জন্য এটা সংসার টিকবে না। এই 1 গ্লাস পানি দাও তো। কি হয়েছে? এই কি হয়েছে? হ্যাঁ, চোখে কি ছানি পড়েছে? দেখতেছ না আমি কাজ করতেছি। কে বুন্ডা ক্লাসে পালকি তুলি থইছাও? বুন্ডা কি কাজ আছে না? এক গ্লাস পানি এনে দিতে বাড়িতে কি আমি একাই আছি নাকি? হ্যাঁ, এই অভাবে সংসারে তুমি আবার বোন এনে ঘরে তুলিছাও কি জন্য? আপনি কি মনে করছেন ভাবি আপনাদের উপরে আমি কি মাংনা খাওয়ার জন্য আইছি? আমি প্রাইভেট পড়ালে আমার আল্লাহর রহমতে আমার নিজেই খেতে পারবো। আমি যেদিন থেকে আইছি সেদিন থেকে আপনি কি লাগাইছেন ভাইয়ের সাথে? এগুলা কি আপনি ঠিক হচ্ছে? তারপরে এটা কিন্তু আমার বাপের ভিটি, আমার বাপ মা মরে গেছে তাই বলে কি মনে করছো যে তুমি হচ্ছে রাজধানী করে থাকবে? ও হবে না। আমি আইছি বেড়াতে, আমি আসতে পারি স্বাভাবিক, কারণ এটি আমার বাপের ভিটি। স্বামীর সাথে দুটি ঝগড়া হয়েছে, দুটি কথা কাটাকাটি হয়েছে, তাই হচ্ছে ভাইয়ের বাড়িতে আইছি তাই বলে কি মনে করছো তুমি? 2 দিন পরে রাগারাগি ঠিক হয়ে গেলে ঠিক চলে যাবো না আমার সংসারে। থাকেন আপনার সংসার লি। যাও যাও, বোনটা রাগ করে চলে গেল। বোনের যা আদর দাও, যাও। আমার হয়েছে সব যত জ্বালা। নিশি, কি হলো? তুই খবর কিছু জানিস না? না তো। তুই যেদিন থেকে বাসা থেকে চলে আসছিস সেদিন থেকে জমিরের খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই। কোথায় থাকে আমরা কেউ জানি না। কালকে রাত্রে হুট করে দেখতেছি নিজের রুমে নিজেই বিষ খাইছে। বললামই তো যে জমির বিষ খাইছে। এত কথা বলতে পারবো না, তুই আমার সাথে চল। জমির ভাই, এই জমির ভাই, এই জমির ভাই, মনে দেখছি খুব সুখ।
আমার মতন এখন সুখী মানুষ কেউ নাই। এখন কত সুখী আমি, হ্যাঁ, মাথার থেকে ঝামেলা শেষ হয়ে গেছে, বুঝছাও? তোমার লাগান সুখী মানুষ কেউ নাই। তুমি কি বুকে হাত দিয়ে করতে পারো যে তোমার ওই বউ তুমি একটু ভালোবাসো না? নাকি তোমার বই তোমাকে কোনো সময় ভালোবাসেনি? ভালোবাসতাম, বাসি না যে তা নয়। সংসারের তো টুকিটাকি ঝরকা ফেরা লাগতেই পারে, তাও বলে কি বউ ছেড়ে দেওয়া লাগবে? যাও যাও, বউটার একটু খোঁজ খবর লেও গা, বেঁচে আছে না মরে গেছে দেখো। হ্যালো, কখন, কি হবে, কি আছে? এখন কোন জায়গায়? দাঁড়া দাঁড়া, আমি আসতেছি, আমি আসতেছি, দাঁড়া। এবার তোরা দুজন থাম। নিশি বোন, আমি তোকে যে কথাটা বলছিলাম এটা একদমই মিথ্যা কথা, তুই আমাকে মাফ করে দিস। তোমাকেও যেটা বলছিলাম এটাও আমার পুরো সাজানো নাটক ছিল। কি জন্য জানো? আমি চাই তোমরা দুইজন একসাথে হয়ে সুখে সংসার করে খাও, আমরা এইটাই চাই। এই জন্য আমি এই মিথ্যা নাটকগুলা করছি। আমি তোমার কাছে মাপ চাই। আমি চাই তোমরা দুজন সুখে সংসার করে খাও, দুইজন ঘরের মানুষ, ঘরে যাও যাও।